হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে নতুন বছর, মানে 2026-এর 1 জানুয়ারি, আর এখন বাজে ওই সকাল 9:30 মতো। আমি চলে এসেছি পাশের বাড়ি এক বৌদির কাছে থ্রেডিং করতে। মুখে কি বেরিয়েছে, এটা কত বড় রে বাবারে, মুখে সেরকম একটা নেই, এখানে পড়ে গেছে। তো এসছে আজকে আমাদের বাড়িতে কারা, এই যে এই একটা সেখান ফোন ঘাটতে ব্যস্ত। নতুন বছরের প্রথম দিনটা যেহেতু আমার অফিস ছুটি ছিল, সেই জন্য সেই দিনটা আমার কেটেছিল ভীষণ কর্মব্যস্ততার মাঝেই, মানে ঘরের কাজবাজ করতে করতে, ওই যে জামা কাপড় কাচা, গাড়ি ধোয়া, এইসব করেই। আমার বৌদি আর ভাইপো এসেছিল আমাদের বাড়িতে সেদিন, কিন্তু ওদের সাথেও আমি ঠিকভাবে টাইম স্পেন্ড করতে পারিনি। আর এখন বাজে ওই বিকেল 4:30-5টা মতো, শীতের বেলা তো সেই জন্য একটু বেশি অন্ধকার দেখাচ্ছে। আর এখন আমরা যাচ্ছি পুজো দিতে মধ্যমগ্রাম কালীবাড়িতে। বছরের প্রথম দিনটা আমি আগে থেকেই ভেবে রেখেছিলাম মায়ের কাছে পুজো দিয়ে শুরু করব। সেই কথা মতো আমি আর জ্যোতি হুট করে প্ল্যান করি, আবারও চলে আসি মধ্যমগ্রাম কালীবাড়িতে পুজো দেওয়ার জন্য। আর দেখো মধ্যমগ্রাম কালীবাড়িটা কি সুন্দর ডেকোরেট করেছে, মানে লাইটিং দিয়ে সাজিয়ে গুছিয়ে রেখেছে। সন্ধ্যেবেলা দেখতে সামনাসামনিও খুব সুন্দর লাগছিল। আমরা ওই 6টা নাগাদ মন্দিরে গেছিলাম, তখন মন্দিরে খুব একটা বেশি ভিড় ছিল না, বেশ ফাঁকা ফাঁকাই ছিল। আর আমরা চলে এসেছিলাম মন্দিরের সামনেই একটা মিষ্টির দোকান আছে, সেখান থেকে 5 রকমের শুকনো মিষ্টি নিতে। কারণ আমাদের বাড়িতে বলে ঠাকুরকে নাকি ভাজা পোড়া মিষ্টি দিতে নেই, তাই জন্য আমরা এসেছিলাম শুকনো মিষ্টি দিয়ে ঠাকুরকে পুজো দেওয়ার জন্য। তোমরাও যদি কেউ মধ্যমগ্রাম কালীবাড়িতে পুজো দিতে আসো, একদম মন্দিরের গায়ে লাগোয়াই কিন্তু একটা মিষ্টির দোকান আছে, সেখান থেকেই তোমরা মিষ্টি কিনে নিতে পারবে। আর তার আশেপাশে অনেকগুলো ফুলের দোকান আছে, সেখান থেকে ফুল কিনে মাকে পুজো দিতে পারবে। আর হ্যাঁ, মন্দিরের ভেতরে কিন্তু ধূপকাঠি মোমবাতি ধরানোর নিয়ম নেই, তাই অযথা মোমবাতি ধূপকাঠি কিনে ভেতরে নিয়ে যাবার কোনো দরকার নেই। আর তোমরা যদি চাও, তোমরা যখন আসবে তোমাদের বাড়ির আশপাশ দোকান থেকে মিষ্টি ফুল ফল কিনে নিয়ে আসতে পারো, সেগুলো দিয়েও তোমরা পুজো দিতে পারো। এরকম নয় যে তোমাকে মন্দিরের বাইরে থেকেই পুজোর জিনিস কিনে নিয়ে পুজো দিতে হবে। মধ্যমগ্রাম কালীবাড়িতে পুজোর সময়টা খুব ভালো, একদম সকাল 10টা থেকে বেলা 1টা পর্যন্ত পুজো হয়, তার মধ্যে পুষ্পাঞ্জলি হয়। আর সন্ধেবেলা হয় হচ্ছে সন্ধে 7টা থেকে ওই 8টা পর্যন্ত মায়ের আরতি হয়, সেই সময় পুজো হয়। তবে তোমরা যদি মায়ের সন্ধ্যা আরতি দেখতে চাও, আমি তোমাদের সাজেস্ট করবো অবশ্যই 6টার মধ্যে তোমরা মন্দিরে পৌঁছে যেও, না হলে এত বেশি ভিড় হয় যে তোমরা মায়ের আরতি সামনে থেকে দেখতে পারবে না। লোকের ভিড়ে তোমরা দেখতেই পারবে না মায়ের আরতি, ঠিক যেমন আমাদের সাথে হয়েছিল। আমরা গেছিলাম সন্ধ্যে 6টার সময়, ঠিক কথা, কিন্তু এই যে পুজোর মিষ্টি নিতে ঘুরতে এদিক ওদিক করতে করতে আমরা পিছনে পড়ে গেছিলাম সবার থেকে। লাস্টে এত ভিড় হয়েছিল যে মায়ের আরতি আমরা ঠিকভাবে দেখতে পাইনি। মধ্যমগ্রাম কালীবাড়িতে কিন্তু শুধুমাত্র মা কালী প্রতিষ্ঠিত নন, এবং শুধু মা কালীরই পুজো হয় না, তার সাথে কিন্তু গণেশ ঠাকুর, রাধাকৃষ্ণ, শিব ঠাকুর, গ্রহরাজ মন্দিরও রয়েছে, এবং সব দেবদেবীকেই সমানভাবে পূজিত হন এই মন্দিরে। আর আজকে যেহেতু 1 জানুয়ারি, দেখো কত পরিমাণে ভিড় হয়েছে। যদিও নর্মাল ডেতেও খুব বেশি ভিড় হয়, তবে এত বেশি ভিড় হয় না। ইভেন অনেক পুরোহিতরাই বলছিল যে আজকে সকালবেলা, মানে 1 জানুয়ারির সকালে এত বেশি ভিড় হয়েছে যে ওরা নাকি পুজোর ডালা দিতে গিয়ে হিমশিম খেয়েছে। সেই জন্য আজকে পুজোর জন্য কুপন করেছিল, মানে প্রসাদ দিনের দিন দিয়ে দেয়নি, প্রসাদ হোল্ড করে রেখে দিয়েছিল। সকালের প্রসাদ সন্ধেবেলা দিয়েছে, এবং সন্ধেবেলা যারা পুজো দিয়েছে সেই প্রসাদ দিয়েছিল সকালবেলা। পাপ পাপে মৃত্যু, ঠাকুর পুজো দিয়ে বেরিয়ে আমিষ ঘুগনি খাচ্ছে এখানে, এরকম তো হবারই ছিল। কি হয়েছে সেটা পরে বলবো, আমাদের সাথে যা ময়ে ময়ে হয়ে গেছে সেটা পরে বলছি। পেয়েছিল ভাই ভালো করেছে, একটা বিস্কুট খেয়েছে, ও একদম ভেজ খায়, ও ভেজিটেরিয়ান। টিস্যু। আর এও কি খেয়েছো, তুমি কি খেয়েছো? খাওনি কিছু? গরিবের মোমো। মধ্যমগ্রাম কালীবাড়িতে প্রত্যেকদিন সন্ধ্যেবেলাতেই ভোগ খাওয়ায়, সেটা আমরা আগে থেকেই জানতাম। আমাদের প্ল্যান ছিল পুজো দিয়ে বেরিয়ে ভোগ খেয়ে বাড়ি ফিরবো, কিন্তু ভোগের লাইন আজকে এত লম্বা ছিল যে মন্দির থেকে বেরিয়ে রাস্তা পর্যন্ত চলে গেছিলো। তাই আমরা আর ভোগ খাওয়ার লাইনের জন্য দাঁড়াইনি, সোজা খিদে পেয়েছিল বলে চলে এসেছিলাম একটা পাশেরই দোকানে, সেখান থেকে খেয়ে নিয়েছিলাম মোমো আর মাটন কিমা দিয়ে ঘুগনি। কিন্তু এত বাজে টেস্ট ছিল মোমোর আর ঘুগনিটার যে খেয়ে তো মুখটা নষ্ট হয়ে গেছিলো। তারপরে আমরা আবার রিটার্ন করি মন্দিরে, এসে দেখি ভিড় অনেকটা কমে গেছে, তাই আমরা আবার লাইন দিয়ে দাঁড়িয়ে নিয়ে নিয়েছিলাম ভোগ। অন্যদিন সন্ধ্যের ভোগে থাকে পোলাও, তার সাথে আলুর দম, আজকে এক্সট্রা করেছিল অমৃতি। আর এই পোলাও আলুর দমের টেস্টটা জাস্ট দারুণ হয়, আমি এর আগেও 2-1বার খেয়েছি, আমার খুব ভালো লেগেছিল, আর আজকেরটাও আমার খুব ভালো লেগেছিল।
মধ্যমগ্রাম কালীবাড়ি হচ্ছে মধ্যমগ্রাম চৌমাথা আর স্টেশনের একদম মাঝামাঝি। তোমরা যদি ট্রেনে করে আসো তাহলে মধ্যমগ্রাম স্টেশনে নেমে মধ্যমগ্রাম স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে সামনের দিকে এগিয়ে 5 মিনিট মতো আসলেই দেখতে পাবে এই মধ্যমগ্রাম কালীবাড়ি। আর তোমরা যদি বাসে বা অটোয় করে আসো সেক্ষেত্রে তোমরা মধ্যমগ্রাম চৌমাথা থেকে স্টেশনের দিকে হেঁটে আসলেই দেখতে পাবে মধ্যমগ্রাম কালীবাড়ি মন্দির। সারাদিন কাজ করে আর পুজো দিয়ে আমার তো এইভাবেই কাটলো নতুন বছরের প্রথম দিনটা। তোমাদের নতুন বছরের প্রথম দিন কীরকম কাটলো, কে কী করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের যদি আমার এই ভিডিওটা একটুও ভালো লেগে থাকে এবং একটু ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং ফেসবুক পেজটাকে ফলো করে রেখো। তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।